কে লোকগুলোরে গরু খাওয়াবা? হ্যাঁ, না। কি খাওয়ার লোভে আসছেন? না। তো খাওয়ান না দিলে লোক হয় না? রসুলের মহাব্বতের ময়দানে খাওন ছাড়া লোক থাকবে, না খেয়ে থাকবে। এটাই হকের পরিচয়। খাওয়ানোর লোভে রসুলের আশেককে দমা রাখা যায় না। এরা খানা চায় না, টাকা চায় না, এরা হকের উপরে রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চায়। মানুষ আসবে দিলের মহাব্বতে। এই তবারকের পোটলার লোভ দেখাতে হবে কেন? কি উজানি যাও, উজানি দুনিয়ার দরবার গুরু, এখানে যাও, হেন যাও, কক্সবাজার যাও, উজানি যাও, গিয়ে দেখবা হাজার হাজার মানুষ। প্রথম দিন গ্রামের লোকেরা খাওয়ায়, স্টেজে বলা হয় বয়ান শেষ, মোনাজাত, এখন কারা নেবেন? তো গ্রাম এক ব্যক্তি দাঁড়ায়, লিস্টটি আগে দিয়ে দেয়, হুজুর আমার আন্ডারে 500 লোক, আমার আন্ডারে 1000, ইচ্ছা রকম নিয়ে এই রাত্রে নিয়ে যাবে, পরের দিন দুপুরে খাওয়াইয়ে এরপরে আবার উজানি পাঠাবে। এই নিয়ম এখনো আছে, আমরা ছাত্র জীবন থেকে দেখছি, এখনো আছে। পুরা ওই থানার মধ্যে ঘুরে মানুষ নিয়ে যায়। এটা রসুলের মহাব্বত। চান্দা উঠে এরপরে খিচুড়ি পাকাইয়া প্যাকেটে কম পড়বে, কিলাকিলি বাজাইয়া, এটা কিসের খাওয়া? মোনাজাতে মানুষ কানবে, হে চাইয়ে চাই দেয় প্যাকেট ঠিক আছে নি, এটা কিসের মোনাজাত? ধোঁকা দেওয়া শুধু আল্লাহকে। মোনাজাতের ভিতরে খাওয়ান দেয়, মানে আল্লাহর কাছে চায় আর দেয় নগদ প্যাকেটে হাজির। এটা মোনাজাত নয়, এটা মস্কারি, এটা উচিত না। আল্লাহ হেদায়েত দান করুন।